একবার ভাবুন তো, আপনার অতি আদরের সন্তান, রক্তের টুকরো মেয়েটি দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়ার মতো জটিল এক মানসিক রোগে ভুগছে। বিশিষ্ট চিকিৎসকের নিয়মিত শরণাপন্ন হয়ে চলছেন, তার রানিং প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা চলছে। কিন্তু এই ব্যাধি এমনই এক নির্মম জিনিস যে হঠাৎ হঠাৎ তা সব নিয়ন্ত্রণ কেড়ে নেয়। তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে না। কখনো পরিবার, কখনো বা জনসম্মুখে ওভার রিয়েক্ট করে ফেলে, আচরণ করে বসে অসংলগ্ন ও রূঢ়। এমনকি কখনো কখনো তার মানসিক অস্থিরতা আর অসুস্থতার কারণে সমাজের চোখে অনুচিত এমন কাজও করে ফেলে। হয়তোবা সবার সামনে ধূমপান করে বসে, কখনো কখনো গায়েও হাত তুলে, কারণ সে তো অসুস্থ, সে তো অবুঝ। এবার দৃশ্যপটটা আরেকটু বিস্তৃত করুন। ভাবুন, আপনি দেশের একজন নির্বাচিত সংসদ সদস্য, একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে জনগণের রায়ে বিজয়ী প্রতিনিধি। কিন্তু আপনার সামাজিক মর্যাদা, আপনার সংসদ সদস্য পদ কিংবা আপনার দলের নীতি আদর্শ কোনো কিছুই তো আপনার সন্তানকে এই ব্যাধির থাবা থেকে বাঁচাতে পারছে না। কিন্তু আফসোস, আপনার আশপাশে থাকা রাজনৈতিক প্রতিপক্ষ বা সমালোচকদের কাছে এই মানবিক যন্ত্রণা বা বাবার করুণ কান্না কোনো দেখার বিষয় নয়। সেখানে এক মুসলমান আরেক মুসলমানের দ্রষ্টুটি গোপন রাখবে, নবীজির এই মহান হাদিস বা ভ্রাতৃত্বের নীতিবাক্য সম্পূর্ণ উধাও। সেখানে কোনো অনুকম্পা নেই, কোনো সহানুভূতি নেই। তাদের কাছে মূল বিষয় একটাই, আপনি অমুক দলের নেতা, আপনার মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে, আপনি একটি ইসলামী রাজনীতির চর্চা করেন, সুতরাং আপনাকে যে কোনো মূল্যে ছোট করতেই হবে, করতেই হবে, মানসিকভাবে ভেঙে চুড়ে ক্ষত বিক্ষত করে দিতে হবে। তা আপনার কোনো অনিচ্ছাকৃত ভুলের সুযোগ নেই হোক, কিংবা আপনার অসুস্থ অসহায় সন্তানের অবুঝ কোনো আচরণকে সামনে এনেই হোক। আপনার সাথে এই নোংরা রাজনৈতিক খেলায় মেতে উঠতেই হবে। আপনার ঘরের ভেতরের করুণ কান্নাকে ট্রোল আর কদর্য উপহাসের বস্তু বানিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম করতেই হবে। কারণ আপনি একটি বিশেষ আদর্শের রাজনীতি করেন। আপনি সংসদে তাদের বড় প্রতিদ্বন্দ্বী, অথবা অনেক দল একসাথে হয়েও সংসদে যেতে না পারা অথবা আদর্শিকভাবে পরাস্ত না করতে পারার তীব্র আক্ষেপ। আপনার একমাত্র সন্তানের এই করুণ সিজোফ্রেনিয়া, একজন বাবার ভেতরের কান্না, এসব তাদের অন্ধ রাজনীতিকে স্পর্শ করে না। একটা অসুস্থ নিষ্পাপ মেয়েকে ঘুঁটি বানিয়ে প্রোপাগান্ডা চালানো আর অন্যের যন্ত্রণায় মেতে ওঠার কদর্য হাসিতে ফেটে পড়ার মাঝেই যে তাদের যত আনন্দ। অফিসের পাশেই বাগারপাড়ার যে জামাতের এমপি আছে, সেই এমপি গোলাম রসুলের বাড়িতে আপনারা দেখছেন এখানে জনগণ ক্ষিপ্ত হয়ে